ঠিক আছে। এই যে এটা হলো আমাদের গোল্ডেন রেশিও ডিজাইন। এটা কি কিসের ডিজাইন বলেন তো, দেখে বলতে পারবেন কেউ? টুইটারের লোগো। এটা কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করে ম্যাক্সিমাম অনেক ডিজাইন, লোগো ডিজাইন বলেন, তারপরে হিউম্যান বডিতে, তারপরে যে আমাদের যে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড় হয়, এগুলো সব কিন্তু এই গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি হয়। গোল্ডেন রেশিও এটা হলো গোল্ডেন রেশিওর গ্রিড। এই দেখেন সাইক্লোন কি এইভাবে ঘুরতে 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 তৈরি হয় না? এটা হলো এইভাবে, এটা হলো গোল্ডেন রেশিও মেনটেন করে। তারপরে গোল্ডেন রেশিও গ্রিড, এটা হলো গোল্ডেন রেশিও গ্রিড। আর মাঝখানে যেটা আছে গোল্ডেন রেশিও সার্কেল, এটা আমরা তৈরি করব। এবার এটা তৈরি করার জন্য একটা গাণিতিক সূত্র আছে। এটা একটা গণিতবিদ এই যে গোল্ডেন রেশিও যে সিরিজ, এই সিরিজটা তৈরি করেছে। সিরিজটার হলো এই যে এখানে দেওয়া আছে। আমরা যেখানে দেখি প্রথমে আমাদের শুরু হবে 0 থেকে। 0 আর 1 কত হবে? আমাদের এখান থেকে এটা ভালোভাবে বোঝার জন্য আমি এটা ওপেন করি। এই যে আমাদের প্রথমে শুরু হবে 0 দিয়ে। 0 আর 1 যোগ করলে কত হবে? সমান 1। আর 1 যোগ করলে কত হবে? 2। প্রথমে আমাদের 0 থেকে শুরু হবে, 0 আর 1 1। এই যে প্রথমে 0 আর 1 মিলে একটা ঘর তৈরি হয়েছে। এবার 2 নাম্বার ঘর সেটা হলো 1 আর 1 মিলে কত হবে? 2। এটা হলো 2। তারপরে 2 আর 1 মিলে কত হবে? 3। এটা হলো 3। আর এই যে 3 আর 2, এটা তো 2 না? 2 আর 3 মিলে কত হবে? 2 আর 3 মিলে হবে 5। 5 আর এদিকে 3, 5 আর 3 মিলে কত হবে? 8। তারপরে 8 আর 5, 8 আর 5 মিলে কত হবে? 13। এই 13 আর 8 মিলে কত হবে? 21। এবার 21 আর 8 মিলে কত হবে? এবার এই 21 আর 13 মিলে, 21 আর 13 মিলে কত হবে? 34। এই যে এইভাবে যে গোল্ডেন যে সার্কেলটা, গোল্ডেন যেই গ্রিডটা তৈরি করেছে, গোল্ডেন গ্রিডের ভিতরে যে এইভাবে সার্কেলটা যাচ্ছে, এইভাবে ঘুরতেই থাকবে। এটা গোল্ডেন রেশিও মেনটেন করে। আর এই যেখানে আমাদের সিরিজটা দিয়ে দিয়েছে, প্রথমে 0, তারপরে 1 1 2 3 5 8, তারপরে 13 21 34 55, এই যে 89, এইভাবে আমাদের সিরিজ মেনটেন করে চলে যাবে। আচ্ছা, গোল্ডেন রেশিওর জন্য আমাদের একটা সাইট আছে, এখানে ভিজিট করলে আপনারা গোল্ডেন রেশিও সম্পর্কে আরও বেশি বুঝতে পারবেন। যদি গুগলের সাইটটাকে ভিজিট করে দেখাই, এই যে গোল্ডেন রেশিও কোনো ডিজাইন, মানে এখানে এই যে একটা ডিজাইন করেছে, এখানে গোল্ডেন রেশিও মানে এই প্যালেটটুকের ভিতরে আমাদের বড় টেক্সট দিয়েছে, তারপর একদম ছোট ছোট টেক্সট হলো এই জায়গায় দিয়েছে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের একটা ডিজাইনের থিম তৈরি হয়েছে গোল্ডেন রেশিও মেনটেন করে। এই গোল্ডেন রেশিও সূত্র হলো এইটা, গোল্ডেন রেশিও তৈরি করার সূত্র থিওরি হলো এইটা 1.618, এটা হলো পাই বলা হয়। হিউম্যান বডিতে যে গোল্ডেন রেশিও থিম ব্যবহার করা হয়েছে, এই যে গোল্ডেন রেশিও তৈরি হয়েছে এইভাবে। প্রথমে 1 আর 1 যোগ করে কত হয়েছে? 2। এই 1 আর 2 কত হয়েছে? 3। এবার 2 আর 3 কত হয়েছে? 5। 5 আর 3 কত হয়েছে? 8। এইভাবে তৈরি হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ সময় আপু, এই যে এটা হলো সার্কেল, এইভাবে এখান থেকে এইভাবে ঘুরে সার্কেলের সিস্টেম এটা। এই যে আমাদের যেসব ফুলগুলো, যেসব গোল্ডেন রেশিও মেনটেন করে যেসব ফুলগুলো তৈরি হয়, যেটা হলো গোল্ডেন রেশিও মেনটেন করেছে। এই যে এটা সার্কেল, যে চিংড়ির যে এই যে সাইক্লোন যে তৈরি হয়, আমাদের যে সমুদ্রে যে সাইক্লোন তৈরি হয়, দেখেন এটা কিন্তু গোল্ডেন রেশিও এইভাবে মেনটেন করে, গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি হয়। গোল্ডেন রেশিও গোল্ডেন রেশিও ডিজাইন, কিন্তু অনেক মাধ্যম আছে। হিউম্যান বডি গোল্ডেন রেশিও যদি আমরা যাই,
এই যে ফেসের ভিতরে দেখেন কীভাবে গোল্ডেন রেশিও ইউজ মেনটেন করেছে। এই দেখেন কানের ভিতরে আমাদের কানটা কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করা, ঠিক আছে। এখান থেকে শুরু, এদিক থেকে ঘুরে এটা গোল্ডেন রেশিও মেনটেন করা। তারপর ফেসের ভিতরে এই যে এখান থেকে গোল্ডেন রেশিও মেনটেন করা, এটা নির্দিষ্ট দূরত্বে এখান থেকে কানের এখান থেকে এসে গোল্ডেন রেশিও মেনটেন করা, ঠিক আছে। এই সব কিছু কিন্তু এটা গোল্ডেন রেশিওর উপর ভিত্তি করে ডিজাইন করলে সেই ডিজাইনটা অবশ্যই সুন্দর হবেই। এটা গণিতবিদ এই সূত্রটা আবিষ্কার করেছে গোল্ডেন রেশিও। এবার আমরা গোল্ডেন রেশিও আমরা তৈরি করব। গোল্ডেন রেশিও যে থিওরি দেখলাম, এই থিওরিতে আমরা একটা গোল্ডেন রেশিও তৈরি করব। গোল্ডেন রেশিও তৈরি করার জন্য একটা পেজ ওপেন করলাম। এবার এখান থেকে আমরা গোল্ডেন রেশিও তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা সার্কেল নিয়ে নেব, আমাদের গ্রিড তৈরি করব। গ্রিড তৈরি করার জন্য আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার এখানে ক্লিক করব। করার পরে একদম আমাদের ওয়াইড আর হাইট সমান দিতে হবে, ঠিক আছে। ওয়াইড আমি দিলাম 200 পিক্সেল আর হাইট দিলাম 200 পিক্সেল দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। বেশি বড় হয়ে গেল। পেজটা একটু বড় করে নিতে হবে। পিক্সেল এতে আমরা একটু পাওয়া দিয়ে দিই লিড। আচ্ছা, এবার এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পর এখানে ক্লিক করার পর আমি এখান থেকে 200 পিক্সেল বাই 200 পিক্সেল ওকেতে ক্লিক করে দিলাম। 200 পিক্সেল বাই 200 পিক্সেলের আমাদের এখান থেকে একটা বক্স চলে আসলো। এখান থেকে আমরা কি করব, ফিলের ভিতরে যে কালার আছে এটাকে আমরা অফ করে দিলাম, আর মাঝখানে যে লাইন কালার আছে লাইন কালারটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে একটু চিকন করে দিলে আমাদের একটা বক্স ড্র হয়ে গেল এখানে, ঠিক আছে। এবার এটার ভিতরে আমরা একটা সার্কেল নিব, মানে বৃত্ত ড্র করব। তাহলে এখান থেকে বৃত্তটাকে আমি ইলিপস সিলেক্ট করলাম, করার পরে একদম কর্নারে একটা বাউন্ডারি থেকে আমি যদি এভাবে ড্রাগ করি, পরে এই মাঝখানে যদি এসে ছেড়ে দিই তাহলে আমাদের এই বাউন্ডারিটা ফিল হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা তৈরি করে নিতে পারবো। করে নিয়ে এবার এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নিয়ে এবার আমি এটাকে গোল্ডেন রেশিওর অনুযায়ী আমি এটাকে বাড়াই। অল্টার সেভে ধরে আমি এটাকে যেখান থেকে যখন আমাদের যেখান থেকে আমাদের যখন সবুজ সিগন্যাল চলে আসবে ইন্টারেস্ট, এখান থেকে এড়ে দিলাম, তখন আমাদের কি হবে, অল্টার শিফট ধরে এই যে দুইটা হয়ে গেল। এই যে এটা হলো 1, এটা হলো 1। এবার 1 আর 1 মিলে কি হবে, তো এটা হবে 2 হবে না, আমাদের গোল্ডেন রেশিও অনুযায়ী 2 হবে। এবার এটাকে ধরে আমি শিফট ধরে এখান থেকে সেট করে দিলাম। এবার আমি এটা কি করব, শিফট ধরে এটাকে দুইটা সমান করে দেব। গোল্ডেন রেশিওর একটা আমাদের থিম তৈরি হলো। এটাকে আমরা এবার ঘুরাই নিই। আবার এইটা সিলেক্ট করবো। এবার করার পরে অল্টার ধরে এটাকে আমরা আবার টান দিয়ে একটা কপি বের করে নেব। ওকে, এবার এইটাকে ধরে আমরা এটাকে সমান করে দেব শিফট ধরে। আচ্ছা, তাহলে এই যে আমরা কয়টা তৈরি করলাম, 1 আর 1 মিলে কি হলো 2, আর 1 আর 2 মিলে কি তৈরি হলো 3। এবার আমরা 2 আর 3 মিলে কি তৈরি হবে আমাদের 5। আমরা একটু ছোট করে নিতে পারি। এবার এটাকে সিলেক্ট করবো, আবার করার পরে অল্টার ধরে এটাকে আবার আমি এইভাবে টান দেবো শিফট ধরে। এবার এটাকে আমরা শিফট ধরে এটাকে কি করি, এটাকে আবার আমি এইভাবে ঘুরাই দিই। আবার এখান থেকে আবার আমি এটা তৈরি করি অল্টার ধরে, আবার এটাকে আমি এইভাবে শিফট ধরে এটাকে বড় করে দেব। কয়টা হলো, 1, 2, 3, 4, 5টা। আরেকটা করতে পারি,
অল্টার ধরে এটাকে তাহলে আমাদের এই যে কয়টা সার্কেল তৈরি করলাম এইগুলো আমাদের গোল্ডেন রেশিও মেইনটেইন করে তৈরি করলাম। এটা আমরা এখানে শেষ না, আমরা চাইলে কিন্তু এর চলতেই থাকবে, এটা তো ইনফিনিটি, এটা চলতেই থাকবে। আমরা এই পর্যন্ত কাজ করার জন্য আমি এই কয়টা সার্কেল রেখে দিলাম। এইভাবে তৈরি করতে পারবো। আর একটা মাধ্যম দেখাই, এখানে আমি রেক্ট্যাঙ্গুলার নিলাম হলো সেম 200 পিক্সেল বাই 200 পিক্সেল, 200 পিক্সেল বাই 200 পিক্সেল নেওয়ার পরে আমি এখান থেকে বৃত্তটা নিলাম। বৃত্তটাও এখানে ক্লিক করার পরে 200 বাই 200 নিলাম। তারপরে এই দুইটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেবো। দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এইটার উপরে একটা ক্লিক, একে মেনশন করে আমি এখান থেকে সেন্টার, তারপরে এখান থেকে সেন্টার মাঝখানে বসে গেল। এবার এই দুইটাকে গ্রুপ করে নিয়ে করতে পারবো, এইভাবেও করতে পারবো, ঠিক আছে। অথবা আমি শুধুমাত্র প্রথমে গ্রিডটা তৈরি করে নিতে পারি। এখান থেকে শুধু আমি গ্রিডটা তৈরি করে নিয়ে, গ্রিডটা আমাদের একটা মেজারমেন্ট নিতে হবে। আচ্ছা, এটা আমরা গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী গ্রিড আগে তৈরি করেও নিতে পারি এইভাবে। অল্টার ধরে এভাবে তৈরি করে নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে করতে পারি, এর ভিতরে উপরে আমরা বৃত্তটা দিয়েও দিতে পারি। পরে বৃত্ত দেওয়ার বিষয়টা কেমন, আমি এখান থেকে বৃত্ত সিলেক্ট করে দিলাম, নেওয়ার পর আমি এখান থেকে বৃত্ত দেবো। এখান থেকে শুরু করলাম, করার পরে এখানে কর্নারে এসে শেষ করে দিলাম। আবার এটা এখানে এখান থেকে শুরু করলাম, এই কর্নারে এসে শেষ করে দিলাম, বৃত্ত হয়ে গেল। এখান থেকে শুরু, এই কর্নারে এসে এই কর্নার থেকে শুরু, এই কর্নারে এসে শেষ। এটা হলো বেশি ঝামেলা, আমরা যেটা প্রথমে করলাম না ওইটা এইটা এইভাবে তৈরি করবেন। তাহলে কী হবে, আমাদের দুইটা একবারে গ্রুপ বারেবার প্রথমে এটা গ্রিড তৈরি করলাম, তারপরে সার্কেল অ্যাড করলাম, এটা ঝামেলা হবে, ঠিক আছে। তারপরে আপনার কাছে যেইটা সুবিধা মনে হয় সেইটাই করেন। আচ্ছা, এবার এর ভিতর থেকে আমাদের এই সার্কেলগুলো সব বের করে নেব একটা করে। এই যে আমাদের 1 একটা নিলাম, তারপরে 2 একটা নিলাম, 3 একটা নিলাম, 5 একটা নিলাম, তারপরে 8। এবার এগুলো সবগুলো আমরা সিলেক্ট করলাম, এভাবে করার পরে এভাবে এখান থেকে এটাকে অ্যালাইন করে দিলাম, মাঝখানে করে দিলাম। ওকে, এবার আমাদের এই গ্রিডটাকে এটাকে আমরা কালার করে দিল ব্ল্যাক। কারণ এটাকে আমরা অল্টার ধরে একটা কপি এখানে রেখে দিই, কাজে লাগে। এটাতে আমরা ডিজাইন করব, গোল্ডেন রেশিও ডিজাইন আমরা এখান থেকে করি। প্রথমে একটা ডিজাইন দেখি কিভাবে করা যায়। এখান থেকে একটা অ্যালাইন করে দিলাম, এবার এত গ্রিড থাকবে না, চারটা রাখবো আমরা এখানে। এবার এখান থেকে আমরা এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসবো, সব একটা করে।
এবার এইগুলোকে আমরা সবগুলোকে এভাবে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে চলে যাব শেপ বিল্ডার। শেপ বিল্ডার দিয়ে কী করা হয়, এগুলোকে সব শেপ একত্রিত করার জন্য ব্যবহার করা হয় বা মাইনাস করার জন্য ব্যবহার করা হয়। প্লাস দিলে অ্যাড হবে, আর যদি আমি অল্টার ধরি তাহলে এখানে মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে মাইনাস দেবো না, প্লাস করবো। এখান থেকে এই এইটা এইটা করলাম একটা, আর এই পাশ থেকে এইটা এইটা এইটা, এই যে এইটা আমাদের একটা। এবার এখান থেকে আমরা কালার দিলে আমাদের একটা ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। এবার কালার দিই, এখান থেকে একটা কালার দিয়ে দিই। এবার কালার দেওয়ার পর এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো, গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে এইখানে আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা এই কালারটা অ্যাপ্লাই করতে পারি। আমরা গ্রেডিয়েন্ট এখানে তৈরি করে নিই। এখান থেকে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা একটু লাইট করে এই পাশে আমরা সেম গ্রেডিয়েন্টটাই দিব, কিন্তু একটু ডার্ক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে এইটাতে এসে এটাকে আমরা রিভার্স করব। আমাদের একটা লোগো হয়ে গেল না, একটা এভাবে গোল্ডেন রেশিও মেনটেন করে করতে পারবো একটা লোগো। আর একটা ডিজাইন করি, একটা দুইটা সবগুলো সিলেক্ট, অ্যালাইন মিডিল করে দিলাম, এটার মতো করেই সেমভাবে এবার এটা আমরা যেটা করব, শেপ বিল্ডার টুল নিয়ে এটা হলো আমরা এইটা এটা একত্রিত করে দেব, আর এইটা 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 আমাদের একটা লোগো হয়ে যাবে বলের মতো। এবার এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট করে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই, গ্রেডিয়েন্টের এইটা নিয়ে আসি।
হাইড অফার টুল দিয়ে এটার উপর ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, আর এখানে গ্রেডিয়েন্ট। মাঝখানে যদি আমরা দিতে চাই, মাঝখানে যদি দিতে চাই কিছু, মাঝখানে দিলাম, মাঝখানে দিয়ে হলো অন্য একটা কালার। ডিলিট করে দিতে হবে। মাঝখানে সাদা থাকলেই ভালো লাগছে। একটা ডিজাইন, তারপরে আরো করতে পারি গোল্ডেন রেশিও দিয়ে, সেটা হলো সমানে লাইন করে দিলাম, তারপরে এটাকে একটা ডুপ্লিকেট করে সিলেক্ট। এবার এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখান থেকে এটা করতে পারি। আঁকা হয়ে গেল। আবার এখান থেকে নিই
চাইতেছে সেটা হচ্ছে না, একটা দেখতে হবে। একটা হলো আমরা এখান থেকে একটা এটা নিই, এখান থেকে একটা পলিগন আনি। পলিগন হলো এই দুটাকে মাঝখানে বসাই দিই, তারপরে একটা শাটার তৈরি করি, ক্যামেরা শাটার। এখান থেকে লাইন শিপ ধরে সমান মেজারমেন্টে বসাই দিই। এবার চারিদিকে এটা সমানভাবে এখানে একটা নিব, মানে যে এইভাবে এখানে একটা নিব। প্রতিটাকে এভাবে ড্র করে দিতে হবে আমাদের, নাকি কোনো সিস্টেম আছে বলেন তো? এটার আমি একটা সিস্টেম দেখাইছিলাম, সে রোটেট করে, রোটেট করার কথা মনে আছে? আমরা এখান থেকে নেব হলো রোটেট টুল। রোটেট টুল নিব হলো একদম আমরা মাঝখানে, যদি মাঝখানে আমরা খুঁজে না পাই কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিলে আমরা এই মাঝখানে গুণ চিহ্ন দেখতে পারবো। এই গুণ চিহ্ন এখান থেকে অল্টার সেভে ধরে একটা ক্লিক করার পর এখানে আমাদের কয়টা হবে? একটা আছে, খালি 2টা 3টা 4টা 5টা 6টা, খালি 6টা। এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে? 365কে 360কে 6 দিয়ে ভাগ করতে হবে। টোটাল কত ডিগ্রি আমাদের এটা? কাজের দিকে ফিরে যান, গণিতে ফিরে যান, কত ডিগ্রি এটা? টোটাল 360 ডিগ্রি না? 360 ডিগ্রি না? 360 ডিগ্রিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত ডিগ্রি পাবো? 60 ডিগ্রি পাবো। তাহলে 60 ডিগ্রি পাবো না? 60 ডিগ্রি এখানে দিয়ে দেবো আমরা। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কপি করব, সুন্দরভাবে একটা কপি হয়ে গেল। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, খুব ইজিলি বসে গেল। আর একটা কন্ট্রোল ডি, তাহলে আমাদের এখান থেকে দেখেন 6টা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমরা কালারে ফিরে যেতে পারি। তারপরে সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার যদি খুঁজে না পান চলে যাবেন এই যে এখান থেকে আমাদের পাথ ফাইন্ডার। এখানে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করে দেবো, ডিভাইড হয়ে গেল। এবার আনগ্রুপ করে দিলেই হয়ে গেল। এবার ধরে ধরে আলাদা আলাদা কালার করে দিতে পারবো। আমাদের তো এখানে কালার আছেই, আই ড্রপার দিয়ে কালার এখান থেকে ক্লিক করে দিতে পারি। সবগুলো এভাবে সিলেক্ট করে আই ড্রপার এখানে ক্লিক করলে টেস্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করব, মাঝখানে এটাকে ডিলিট। এবার এটাকে আমরা গ্রেডিয়েন্ট টেস্ট করে করে আমরা এটাকে ঠিক করে দিতে পারি, একটা একটা করে ক্লিক করে। এইটা এদিকে যাবে হলো ব্ল্যাক, তারপরে এটাই ক্লিক, হাইড্রোবার দিয়ে এখানে ক্লিক। আর এখানে আছে অবশ্য এভাবে আপনার এভাবে ধরে ধরে ঠিক করে দিতে পারবেন। সবগুলো এবার আমি সিলেক্ট করে লাইন কালারটাকে অফ করে দিই। আমাদের একটা শাটার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে গোল্ডেন রেশিও ব্যবহার করে যেসব লোগো ডিজাইনগুলো করা হয় সেই লোগো আমরা এখান থেকে এই যে সার্কেলগুলো ব্যবহার করে করতে পারবো। এই যে একটা তিনটা লোগো আমরা ডিজাইন করা শিখলাম গোল্ডেন রেশিও ব্যবহার করে। আর গুগলে এই যে ফাইবারে যেয়ে দেখি গোল্ডেন রেশিও কি সব ডিজাইন করা হয়েছে। এখানে গিয়ে
আর এবার এখানে আমরা গোল্ডেন রেশিও লোগো দিয়ে দিই। হ্যাঁ, এইসব সব গোল্ডেন রেশিও লোগো আমরা তৈরি করলাম না তিনটা, এই তিনটা দিয়েও একটা গিগ দেওয়া যেতে পারে। সব গোল্ডেন রেশিও লোগো, এই যে একটা গোল্ডেন রেশিও লোগো, গোল্ডেন রেশিও লোগো, যে গোল্ডেন রেশিও, এগুলো সব গোল্ডেন রেশিও লোগো। আর দেখেন সব গোল্ডেন রেশিও লোগো সব কাজ পেয়েছে 26টা, 9টা, 13টা, 41টা, 58টা। নিউ সেলার কয়টা আছে দেখি, নতুন যারা কাজ করছে 158। আর এখন অনলাইনে কয়টা আছে, অনলাইনে মাত্র 13 জন আছে, যেটা অনলাইনে, যে অনলাইন সবুজবাদী চলছে। 590টা কাজ করেছে $20 গোল্ডেন রেশিওর কাজ করে, গোল্ডেন রেশিওর কাজ করে। আচ্ছা, গোল্ডেন রেশিওর একটা ইউ দিয়ে দিচ্ছি আপনাদের, আমি এটা আগে সেভ করে দিই আপনাদের দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আপনাদের ফোল্ডারের ভিতরে গোল্ডেন রেশিওর জন্য আরও রিসার্চ করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গেলে গোল্ডেন রেশিও আরও কী কী ডিজাইন আছে সব দেখতে পারবেন। দেখা এখানে এই জায়গায় গেলে দেখতে পাবেন গোল্ডেন রেশিওর কী কী ডিজাইন। এই যে এই ডিজাইনটা গোল্ডেন রেশিও মেনটেন করে করা, এই যে গোল্ডেন রেশিও, এই যে গোল্ডেন, এগুলোর ভিডিও আছে। হ্যাঁ, এই যে এটা কীভাবে ডিজাইন করা হয়েছে এটার ভিডিও দেখে দিতে পারবেন। ক্লিক করবেন, করার পরে ইমেজ, এই ভিডিও আছে, এটা দেখেন এটার ভিডিও আছে। হ্যাঁ, এই ডিজাইনটা কীভাবে করা হয়েছে এগুলো বাসায় বসে বসে এগুলো দেখবেন, দেখে আপনার মতো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে।